আসসালামু আলাইকুম। রাজশাহী মেডিকেলে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিন আক্তার ২৮ বছর বয়সের এক মা। বুধবার ১১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে এসব শিশুর জন্ম হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা মেরিনা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যজাত নবজাতক ৫ জন ছেলে সন্তান। বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। এর আগে দুপুর ১২টায় মেরিনাকে প্রসব ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। এরপরই একে একে সিজারের মাধ্যমে ৫টি সন্তান জন্ম দেয় মেরিনা। পারিবারিক সূত্রে জানা গেছে, মেরিনা আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছির শ্রীরামপুর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল মজিদ, তিনি মালয়েশিয়া প্রবাসী। এর আগেও মেরিনার ২টি কন্যা সন্তান জন্ম দেয়। একজনের নাম সুমাইয়া, ১০ বছর বয়স, অপরজনের নাম সুরাইয়া, ৬ বছর বয়স। এর মধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন ৫ সন্তান। মেরিনার আত্মীয় নয়নবাবু জানান, গর্ভে ২টি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি মেরিনার। পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। এদিকে মেরিনার ৫ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন এক নজর সেই নবজাতকদের দেখার জন্য। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমদ জানান, নবজাতকরা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তাদের সহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধন্যবাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে এরকম সুন্দর একটি সিজারিয়ান অপারেশন করার জন্য, যেখানে ৫টি নবজাতক রয়েছে এবং সকলেই এখন আল্লাহর রহমতে সুস্থ রয়েছেন। কোনো রকমের কোনো অসুবিধা তাদের হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা কি না করতে পারেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।